আমি বিএনপির বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি, কি বলেন, ঠিক কিনা? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল, কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি পাল্লায় ওজন করে দেখো। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার প্রত্যেকটি আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। হিন্দুদের একটা দোষ, সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা। তালা কলারোয়ার হিন্দুরা, আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে, আছে কিনা বলেন? তালা কলারোয়া ইসলামী আন্দোলনের একটা দুর্জয় ঘাঁটি। এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার, মনে আছে আপনাদের? ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই এতিম আমানের এই তালা। এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী।